মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সকল সহযোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের সকল সাধারণ মানুষ, সকল পেশাজীবী মানুষ সহ যারা উপস্থিত আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লালমনিরহাট ছাত্র সমাজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনারা যদি আজকে আমাদের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত না থাকতেন তাহলে হয়তোবা আমরা আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে সাবলীলভাবে করতে পারতাম না। আপনাদের উপস্থিতি আমাদের শক্তি। আপনারা উপস্থিত ছিলেন বিধায় আমরা এত সুন্দরভাবে আজকের প্রোগ্রামটি করতে পারতেছি। প্রথম থেকে লালমনিরহাট জেলায় যে কয়েকজন ভাইয়েরা, ছাত্র প্রতিনিধি ভাইয়েরা যে সকল সমস্যার কথা বলেছেন, আমি তাদের সবার সাথে একাত্মতা পোষণ করছি, কারণ সবার কথাগুলো, সবার অভিযোগগুলো সব কিছুই যুক্তিসঙ্গত এবং যৌক্তিক। কিছু বিষয় আছে যে কর্মসংস্থান বৃদ্ধি, সদর হাসপাতালের সমস্যা, বাল্যবিবাহ, কলকারখানা তৈরি, মাদক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি অফিস, প্রশাসন, তারপর চাঁদাবাজি সহ যত পয়েন্ট আলোচনা করা হয়েছে, আমি বলতে চাচ্ছি যে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা সহ যদি আমরা কথাগুলো ভালোভাবে বুঝাই বলতে পারতাম তাহলে হয়তো আমাদের উপস্থিত যারা আমাদের অতিথি আছেন তারা সবাই হয়তো বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারতো। তারা অনেক আগে থেকে লালমনিরহাটে আছেন, তারা আমাদের থেকে আরো বিষয়গুলো অনেক ভালো জানেন। তারপরে আমি কিছু বিষয় বলি যে আমাদের এই লালমনিরহাট হচ্ছে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের একটি জায়গা, একটি জেলা। আমাদের লালমনিরহাটকে কিন্তু ঢাকার বেশ কিছু মানুষজন তেমন চেনে না। আমাদের লালমনিরহাটে কোনো কলকারখানা নাই, কোনো কিছু নাই। আমাদের লালমনিরহাটের এই মানুষজন বা তারা গার্মেন্টস করে, ঢাকায় গিয়ে গার্মেন্টসের কাজ করে। যদি লালমনিরহাটে কলকারখানা থাকতো, একটা প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমি বলতে চাচ্ছি যে ইনশাআল্লাহ লালমনিরহাটের বেকারত্বের হার 80% কমে যেত। এবং এরপরে যে সদর হাসপাতাল নিয়ে যে বিষয়গুলো কথা হয়েছে সবকিছুই যৌক্তিক। সদর হাসপাতালে নির্দিষ্ট কোনো মেডিকেল অফিসার নাই, ট্রিটমেন্ট সঠিকভাবে পাওয়া যায় না, মেডিসিন থাকে না। যেসব দামি মেডিসিনগুলা সেগুলো বাইরে থেকে কিনতে হয়, এই যে না পায় এক্সট্রা প্যারাসিটামল, স্যালাইন, এই জাতীয় জিনিসগুলো হসপিটালে পাই। আর বাদ বাকি যেসব প্রয়োজনীয় ঔষধপত্র এগুলো আমরা পাই না, আমাদের বাইরের দোকান থেকে আমাদের কিনতে হয়। মানে ঔষধপত্র যদি বাইরের দোকান থেকে কিনি তাহলে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটাল কিসের জন্য? আমরা রাতের বেলা গিয়ে আমরা সঠিকভাবে আমাদের কোনো ট্রিটমেন্ট পাই না। কেন? একটা রোগী যদি রাতের বেলা স্ট্রোক করে সেখানে তারা রাখে না, ডিরেক্ট পাঠাই দেয় রংপুরে। এটা কেন? আমাদের লালমনিরহাট সদর হাসপাতালে আইসিইউ এর ব্যবস্থা নাই। এটা কেন? আমরা লালমনিরহাটের মানুষ, আমরা কি এই সুবিধাগুলো পাবো না? আমরা যারা ব্লাডের কাজ করি, আমরা যারা ব্লাড ডোনেট করতে যাই সদর হাসপাতালে, আমাদের বসার জন্য সুন্দর একটা জায়গা নাই, আমরা ঠিকমতো ব্লাড দিতে পারি না। আমরা ব্লাড দেই, আমাদের হাতের এইখান থেকে ব্লাড নেয়, তারা এমনভাবে ব্যান্ডেজ দেয়, এই পাশ এমনভাবে ব্যান্ডেজ দেয় আমাদের হাতের লোম উঠে যায়। এটা কি ঠিক? 1 টাকা 2 টাকা দামের একটা ব্যান্ডেজ দিলে আমাদের রক্তটা বন্ধ হয়। আমাদের তো প্লাস্টার করার দরকার হয় না। আর অনেক আগে থেকেই সদর হাসপাতালে যে প্যাথোলজিস্ট আছেন উনি ব্লাড ব্যাগে পার রাখছিল। মানে উনি একজন সিনিয়র প্যাথোলজিস্ট হয়েও যদি এই কাজগুলো করেন তাহলে আমরা তার কাছে কি শিখব? আমরা যারা আমাদের এখানে অনেকেই স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন, স্বেচ্ছাসেবী অনেক সংগঠন থেকে আছেন, আপনারা সবকিছু ভালো জানবেন। আমাদের সদর হাসপাতাল সংস্কার করা প্রয়োজন। আরো যে বিষয়গুলো এখানে উঠে আসছে যে মাদক, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। আচ্ছা, মাদকের বিরুদ্ধে যখন আমরা অ্যাকশনে যাব তার আগে এই মাদক, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি অফিস, এই যে অ্যাকশন নেওয়ার আগে আমাদের কিন্তু প্রপার ডকুমেন্ট ছাড়া আমরা কিন্তু কাউকে গিয়ে কোনো চার্জ করতে পারবো না, কোনো একটা প্রতিষ্ঠানে যেতে পারবো না। আপনাদের বোঝা উচিত, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে যাই, কোনো শিক্ষকের নামে যদি কোনো কিছু থাকে, আমরা আগে ওই প্রতিষ্ঠানের যারা রানিং স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলবো, সত্য মিথ্যা আগে আমরা নিজেরাই তদন্ত করব। তারপর সেটা যদি যৌক্তিক হয় সেক্ষেত্রে আমরা যেটা সুবিধা হয় সেটাই করব। কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই যে বাবা মায়ের পরে পিতৃ সমতুল্য যে শিক্ষক আছেন তাদেরকে আমরা হেনস্থা করার রাইট রাখি না। আমরা তাদেরকে হেনস্থা করার রাইট রাখি না।
এবং আরেকটি বিষয়, এই যে আমাদের বিগত 16 বছর থেকে যে স্বৈরাচারী শাসক যেভাবে চালিয়েছিল, প্রতিটা সেক্টরে তার মাথা কম বেশি এখনো আছে, আমরা সবাই জানি। এখন তো প্রশাসনের হাত শিকল পরা নাই, আপনারা এখন উন্মুক্ত। এখন আপনারা আপনাদের সকল সত্য ঘটনাগুলো আপনারা প্রচার করবেন, ছাত্রদের পাশে দাঁড়াবেন, সকল যৌক্তিক যে বিষয়গুলো, সকল যৌক্তিক দাবি দফার বিষয়গুলো আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন। এখনো আপনারা যদি শিকল পরে থাকেন তাহলে প্রশাসনের দরকার নাই। যদি এখনো আপনারা হাতে শিকল পরে থাকেন, আমি বলবো আপনাদের মানে কোনো দরকারই নাই। আপনারা যদি এখন মনে করেন যে না 24-এ আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি, আপনারা এখন থেকে মুক্ত, আপনারা আপনাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, আপনারা যদি আপনাদের যে আগে যে কাজগুলো আপনারা করতে পারেন নাই উপর মহলের চাপ থেকে, এখন সে কাজগুলো করেন না, এখন তো পুরা ছাত্র সমাজ আপনাদের পাশে আছে। আপনারা যদি এখনো মুখ বন্ধ করে থাকেন, গুটিয়ে থাকেন, তাহলে তো এই সমস্যাগুলো দিন দিন আরো বৃদ্ধি পাবে। এর দায়ভার কে নেবে? এর দায়ভার আপনাকে, আমাদেরকে, আমাদের সবাইকে নিতে হবে। আমি একটা বিষয় প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা নতুন করে একতাবদ্ধ হন। আপনাদের যে রকম সাহায্য সহযোগিতা, আমরা ছাত্র সমাজ সবাই আপনাদের যেভাবে পারি মানে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে আগের থেকে আরো 10 গুণ বেশি শক্তিশালী হন। আমি অনেক কথাই বলে ফেললাম, যেহেতু সময় সংক্ষিপ্ত ছিল, এর মধ্যে আমি অনেক কথা বলে ফেলছি। কোনোভাবে যদি আমার কথা উগ্র বা খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।